মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে আমরা আজকে শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলে এসেছি এবং শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলে দোলেশ্বর ঘাটে আমরা পরিদর্শন করেছি এবং শ্যামপুর কদমতলীতে 5টি ডাইং ওয়াশিং কারখানায় আমরা মনিটরিং কার্যক্রম চালিয়েছি। এর মধ্যে 3টি কারখানায় গ্যাস সংযোগের জন্য তাদের উৎপাদন বন্ধ রয়েছে এবং আমরা তাদেরকে মনিটরিংয়ের আওতায় এবং সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বলেছি যে যতক্ষণ তাদের উৎপাদন কার্যক্রম চলমান থাকবে তাদের ইটিপি চলমান থাকবে এবং ইটিপির পরিশোধন ব্যতীত কোনো ধরনের পানি তরল বর্জ্য পরিবেশে নির্গমন করা যাবে না। এবং 2টি কারখানার উৎপাদন চালু পেয়েছি, 2টি কারখানা থেকে আমরা তরল বর্জ্যর স্যাম্পলিং করেছি। অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে আমরা শ্যামপুর কদমতলী এলাকায় যেই কারখানাগুলো রয়েছে তাদেরকে আমরা ইটিপি তৈরি করতে বাধ্য করেছি এবং শ্যামপুর কদমতলীতে প্রায় সকল কারখানায় ইটিপি রয়েছে এবং আমরা নিয়মিতভাবে এখানে মনিটরিং করছি এবং আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং যারা এখনও তরল বর্জ্য নির্গমন করছে আমরা নিয়মিতভাবে তাদের তরল বর্জ্যর স্যাম্পলিং করছি এবং তাদেরকে আমাদের ল্যাব টেস্টের রেজাল্টের ভিত্তিতে মনিটরিং এনফোর্সমেন্ট শাখা থেকে জরিমানা করা হচ্ছে নিয়মিতভাবে। যাদের ইটিপি নেই তাদের অবশ্যই ইটিপি স্থাপন করতে হবে এবং ইটিপি 24 ঘন্টা চলমান রাখতে হবে এবং ইটিপিতে তরল বর্জ্য পরিশোধন করে তারপরে সেটা পরিবেশে ছাড়তে হবে এবং প্রয়োজনে এই পানিগুলোকে যখন আপনার পরিশোধন করা পানিগুলোকে আবার রিইউজ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি।